একজন আমাকে বলছিল যে ভাই একটা কথা বলি, আপনি কিছু মনে করেন না। আমি বললাম না, বলো। সে আমাকে বললো যে ভাই আপনার ভিডিওগুলো আমি দেখি, আমার সামনে আসে, আমি দেখি তো ভিডিওগুলো ভালোই লাগে, খারাপ না। কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে যে ভাই আপনার ভিডিও তো খারাপ না, কিন্তু আপনার যে ভিউ আসে না, লাইক কমেন্ট এগুলো দেখি না। আমি তারে বললাম কি ভাই, যে ভিউ আসে না, লাইক কমেন্ট আসে না, তাতে আমার কোনো মানে খারাপ লাগে না। আর আমি এইগুলোর উপর ভিত্তি করেও ভিডিও বানাই না। আমার এমনিতেই ভিডিও করতে ভালো লাগে, সেজন্য ভিডিও বানাই। আর সব থেকে বড় কথা হলো যে আমি ভিডিও বানানোর কারণ হলো একটাই, যে এটা মানুষের কাছে পৌঁছাক না, এটা মানুষের কাছে যাবে কি যাবে না সেটার উপর ভিত্তি করে না। আমার ভিডিওগুলো অন্তত আমার ফেসবুকে তো থাকবে। তো একটা সময় যদি বেঁচে থাকি তাহলে তো এই ভিডিওগুলো আমি দেখতে পারবো যে একটা সময় আমি এরকম ভিডিও বানাইছি, একটা স্মৃতি হিসেবে। কিন্তু আমার ভিডিও কে দেখলো কি দেখলো না এটা ভেবে আমার কাছে খারাপ লাগে না। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা সত্য কথা যে আমার ভিডিওগুলো যদি ভিউ ভালো আসে, যদি ভিউ বেশি হয়, এটা ভালো লাগাটা এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তবে যে ভিডিওতে ভিউ হয় না এর জন্য যে খারাপ লাগে বিষয়টা এমনও না। তবে আমার ভিডিওগুলা এই ভিউ না আসারও একটা কারণ আছে, সেটা হলো আমি বিগত সময়ে যে ভিডিওগুলা করছি সেই ভিডিওগুলা, ম্যাক্সিমাম ভিডিওগুলা আপনার কপিরাইট ইস্যু আসছিল। মানে ভিডিও চাললেই দেখা যেত যে কপিরাইট ইস্যু কি হয়তো বা সাউন্ডের ক্ষেত্রে, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক দেয় সেই মিউজিকের জন্য, অথবা যদি অন্য কোনো ভিডিও ক্লিপস একটু অ্যাড করি সেটার জন্য আসতো। তো এরকম আসার ফলে ভিডিও ভিউ হয় না। তো ওইটা কাটানো একটা সময় লাগবে। আর এটা যদি ঠিক হয় হইলো, না হইলে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তো এটাই আমার মূল মূল কারণ হলো ভিডিও করা, যে